ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিনাজপুর জেলায় নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মভিটা হিসেবে গুরুত্বপূর্ণ হলেও এবার দিনাজপুর সদর নিয়ে গঠিত ৩ আসন থেকে খালেদা জিয়ার প্রার্থী হওয়ায় দারুণ উজ্জীবিত নেতাকর্মীরা। তবে ১৩টি উপজেলা নিয়ে গঠিত জেলার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তাই একটি জমজমাট সংসদ নির্বাচনের পূর্বাভাস মিলছে দিনাজপুরে। আরও খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন এই আসনে ভোটারদের ইশতেহারে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? ধন্যবাদ উজ্জ্বল। কনকনে শীতের মধ্যে দিনাজপুরের কৃষকেরা ফসলের মাঠে নেমে পড়েছেন। আমরা বিভিন্ন পাড়া মহল্লায় অলিতে গলিতে চায়ের দোকানগুলো খুলতে দেখেছি, চায়ের দোকানগুলো খোলা শুরু হয়েছে, মানুষ ভোটের আলোচনা শুরু করেছেন। দিনাজপুরের ১৩টি উপজেলার ৬টি সংসদীয় আসন, এই ৬টি সংসদীয় আসনে মোটামুটি সবগুলো আসনেই বিএনপি জামায়াতের প্রার্থীরা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির প্রার্থীরা যেমন নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, একই সঙ্গে জামাতের প্রার্থীরাও কিন্তু থেমে নেই। তবে এই দিনাজপুরের যে ৬টি সংসদীয় আসন, এই ৬টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা সবচেয়ে আলোচিত আসন দিনাজপুর ৩ আসন, যেটি দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত। আমি এই মুহূর্তে দিনাজপুর সদর উপজেলার মধ্যেই রয়েছি। এই আসন থেকে নির্বাচনে লড়াই করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এরই মধ্যে জেনেছি আজকেই এই আসনের যে নির্বাচনী কমিটি করে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, তাদের মধ্যে ১৬ জন আজকেই ঢাকা যাবেন, গিয়ে বিএনপি চেয়ারপারসনের মনোনয়ন ফরমে স্বাক্ষর সহ যে যাবতীয় দাপ্তরিক কর্মকাণ্ড রয়েছে সেগুলো সংগ্রহ করে এসে তারা এখানে এসে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করবেন। বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মভিটা হলেও দিনাজপুর, তিনি কখনোই আসলে দিনাজপুর থেকে সংসদ নির্বাচনে অংশ নেননি। এবারই প্রথম তিনি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই তিনি দিনাজপুরের মেয়ে, এই হিসাবে দিনাজপুরের যে সাধারণ ভোটাররা রয়েছেন তাদের একটি আগ্রহ আছে খালেদা জিয়াকে ঘিরে। যদিও তিনি অসুস্থ আছেন বলে ভোটারদের মধ্যেও এক ধরনের দুশ্চিন্তার ভাঁজ রয়েছে, তবে ভোটাররা, এখানকার নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে এইবারের মতো প্রথমবারের মতো প্রার্থী হিসেবে পেয়ে তারা উজ্জীবিত। একই সঙ্গে জামাতের কথা যদি বলি, জামাতও কিন্তু প্রত্যেকটি আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে যাচ্ছেন। তারা একেবারে গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় আসনের প্রত্যেকটি আনাচে কানাচে তারা যাচ্ছেন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। বিএনপি এবং জামাতের প্রার্থীরা তারা নানাভাবে ইশতেহারের নানা অংশ তুলে ধরে তারা ভোটারদেরকে আকর্ষিত করার চেষ্টা করছেন, ভোটারদেরকে নানাভাবে কাছে টানতে চাইছেন। ভোটের জমজমাট লড়াই চলছে। এখন যেহেতু প্রচারণা নিষিদ্ধ আছে আচরণ বিধিমালা অনুযায়ী, এখন প্রার্থীরা আসলে কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন, ভোটারদের সঙ্গে পরিচিত হচ্ছেন, দোয়া নিচ্ছেন, কিন্তু সামগ্রিকভাবে ভোট চাওয়ার বিষয়টি যেহেতু এখন বন্ধ আছে, সরাসরি প্রচারণা করতে পারছেন না। তো আমরা আজকে সারাদিনই দিনাজপুর জেলার বিভিন্ন সংসদীয় আসন, বিভিন্ন যে এলাকায় আমরা যাব, আমরা ভোটারদের কথা শুনবো। আমরা জানতে চাইবো যে ভোটাররা আসলে এই দিনাজপুর এলাকার সামগ্রিকভাবে যখনই সংসদ নির্বাচন এগিয়ে আসে তখনই ভোটারদের নানা ধরনের প্রত্যাশা থাকে। ভোটাররা রাজনৈতিক দলের ইশতেহারে তাদের নানা ধরনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা দেখতে চায়। সেই প্রতিফলন নিয়ে আমরা আজকে বিকাল 4:30টায় দিনাজপুরের রাজবাড়ি থেকে আমরা হাজির হব ভোটারের ইশতেহার নিয়ে। সেখানে অংশ নেবেন দিনাজপুর জেলার বিএনপি এবং জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধিরা, দিনাজপুরের বিভিন্ন সাধারণ মানুষরা অংশ নেবেন। আমরা সেই আলোচনায় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল আমার কাছে এখনকার মতো। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।